ভাই, যখন একটি পরিবার ধার্মিকতা সিদ্ধতায় জীবনযাপন করেছেন, সম্পূর্ণ দেশকে রক্ষা করতে ঈশ্বর একজনকে ন্যায়কে প্রদান করেছেন, মানে আপনি একজন গরিব হতে পারেন, নির্ধন হতে পারে আপনার কাছে ধন নেই, সম্পত্তি নেই বা ঐশ্বর্য নেই, লেখাপড়া জানে না, টাকা পয়সা নেই, কিন্তু আপনি আত্মিক ব্যক্তি, আত্মিক স্ত্রী থাকেন, তো ঈশ্বর যে আপনাকে সন্তান দিতে চলেছেন বা আপনাকে ফল দিয়েছেন, তাতে অনেকভাবে আশীর্বাদ দেওয়ার জন্য সক্ষম আছেন। ভাই, মনে হয় স্ত্রীর নাম এখানে মেনশন করা হয়নি। কেন আমরা তা জানি না। ঈশ্বর মোহিত করেছেন, ওই পরিবার থেকে ঈশ্বর একটি মহান শক্তিশালী পুত্রকে ওই পরিবারকে দিয়েছিলেন। সিমসনকে ঈশ্বরের পক্ষে মনোনীত করা হয়েছিল, প্রতিষ্ঠিত করা হয়েছিল, পবিত্র জীবনযাপন করতে বলেছিলেন। শিশুকাল থেকে পবিত্র আত্মা তার শক্তিতে পরিপূর্ণ করে শক্তির সঙ্গে ঈশ্বরের কাজকে করছিলেন। 13 অধ্যায় আমরা তা দেখতে পাই। 24 পদ থেকে দেখব। পরে ওই স্ত্রী পুত্র প্রসব করিয়া তাহার নাম সিমসন রাখিলেন। আর বালকটি বাড়িয়া উঠিলেন ও সদাপ্রভু তাকে আশীর্বাদ করিলেন। আর সদাপ্রভু আত্মা প্রথমে সরার ও ইস্রায়েলের মধ্যস্থানে মহানদনে তাহাকে চালাইতে লাগিলেন। ভাই, ঈশ্বরের আত্মা সিমসনকে সম্পূর্ণভাবে নিজের অধীনে রেখে তার ইচ্ছা মতে সিমসনের জীবনে যা করবে, যেটা ঈশ্বর আশা করেছিলেন, তখন তা যাত্রা শুরু করেছেন। এক আত্মিক ব্যক্তি যাত্রা, মানে এক ব্যক্তি তার যাত্রাতে, তার গমনস্থানেতে আর যদি সাবধানে না চলে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে না চলতে থাকে, যতই শক্তিশালী হোক আর আত্মিক থাকুক না কেন, কতভাবে ভয়ানকভাবে পড়ে যায় তা আমরা তা দেখতে পাই। যখন ও যুবক ছিল, ঈশ্বরের আত্মা ওই যুবক সিমসনকে সম্পূর্ণভাবে অধীনে রেখে ব্যবহার করবেন আশা করেছিলেন। ওই সময় সিমসনের বয়স 20 বছর ছিল। একজাস্ট কত ছিল আমরা জানি না, কিন্তু কমপক্ষে 20 বছর বয়সেতে। কিছু বাইবেল পণ্ডিতরা বলেছেন সিমসন কমপক্ষে 40 বছরের মধ্যে তার জীবনকে হারিয়ে ফেলেছিলেন। কত বছর বয়সেতে? কমপক্ষে 40 বছর বয়সেতে সিমসন তার জীবনকে হারিয়েছেন, এটা বাইবেলে পণ্ডিতেরা বলেছেন। ইসরায়েলের প্রজাদের উপরে যদি সিমসন 20 বছর হিসেবে ন্যায় হিসেবে রেখেছেন, তো এখন তার বয়স কত হবার দরকার? 20 বছর হবে। 20 বছরের যুবক ছিল ভাই, সে ঈশ্বরে মনোনীত ছিলেন, প্রভুর জন্য ব্যবহার হওয়ার দরকার ছিল। ও নাজির করা হয়েছিল, তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাছাড়াও ঈশ্বরে আত্মায় পরিপূর্ণ ছিলেন, শক্তিশালী ছিলেন। এমন ব্যক্তি জানা নেই কেন টাইম পাস করার জন্য গেছে, না হয়তো আসলে ওখানে কি হচ্ছে দেখার জন্য গিয়েছে, হয়তো জানা নেই কেন হঠাৎই মুড পাল্টে গেছে। বাইরে যাবার মন করেছেন, তিমনাতে গেছেন। তিমনা যে জায়গা আছে সেটা ভালো জায়গা ছিল না। সহজভাবে সাধারণভাবে সেখানে সবসময় বেশ্যারা থাকতেন। 14 অধ্যায় 1 পদে সিমসন যাত্রাকে দেখবেন ওখানে কি আছে। আর সিমসন তিমনায় নামিয়ে গেলেন। তিমনায় পলিষ্টীয় কন্যাদেরকে দেখলেন। তিমনাতে গেছে আর সেখানে ও কি দেখতে পেয়েছে সিমসনকে বলুন। তিমনায় যাওয়ার পর ও কি দেখতে পেয়েছেন? এক সুন্দর স্ত্রীকে দেখেছেন, একটি সুন্দর কন্যাকে দেখেছেন। এই জন্য বিশেষভাবে আমাদের যেটা বুঝতে হবে যে সত্য কি আছে। যৌবনে যদি একটি সুন্দর স্ত্রীকে দেখতে পায়, সহজভাবে একজন যুবকের মনেতে ওই স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ হয়ে থাকে। প্রিয় যুবক ভাই ও বোন, শুনছেন কি? যৌবন অবস্থায় কোনো সুন্দর ছেলেকে দেখলে, না হয় কোনো মেয়েদেরকে দেখলে, এইভাবে একটি ছেলে বা একটি মেয়েকে দেখলে আপনার মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। আজ যদি একটা মেয়েকে দেখলে, একটা ছেলেকে দেখলে, এই যৌবনের সময়তে সহজভাবে সাধারণভাবে এক ধরনের আকর্ষণ উৎপন্ন হয়। সাধারণ কথা, এ শরীরের মধ্যে ঈশ্বর রেখেছেন, এটা আকর্ষণ আছে, কিন্তু ওইটাকে কন্ট্রোল করে রাখা যে আছে, ওইটাই আত্মিকতা আছে। ভাই ও বোন, এবং কথায় আছে এই জগতে 3টে বিষয় বিপদ আছে, যে বিষয়ে আমাদেরকে সাবধানে থাকতে হবে। তার মধ্যে প্রথম আছে গোল্ড, দ্বিতীয় আছে গ্লোরি, তৃতীয় আছে গাল। এখন এই প্রশ্ন আছে, গোল্ড বা ধন মানে পয়সা, গ্লোরি মানে মহানতা, নাম করা, তৃতীয় আছে গার্ল মানে মেয়ে। এই 3টের মধ্যে অধিক বিপদ কোনটা আছে?
আপনি বলবেন ধন, বাস্তবে তা ধন নয়, কিন্তু সবচেয়ে যে বিপদ আছে সেটা আছে গাল, মানে কন্যা। ওই দিন সিমসন তিমনাতে গেছে আর সেখানে একটি কন্যাকে দেখেছেন। দ্রুত ওই কন্যার প্রতি সে আকর্ষিত হয়েছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি? চাকরি করার স্থানে আপনি গিয়েছেন, কাউকে দেখে আকর্ষণে পড়েছেন, কিন্তু আপনি বিবাহিত, আপনার স্বামী আছে, স্ত্রী আছে, আপনি পড়াশুনো করছেন, পড়াশুনোর প্রতি আপনার ভক্তি আছে, ভবিষ্যতের প্রতি আপনার একটা আশা আছে, ইচ্ছা আছে, আপনার জীবনে একটি বিশেষ দায়িত্ব আছে, আপনি একজন দায়িত্ববান লোক। আপনি সেই দায়িত্ববান লোক হিসাবে, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পূর্ণ করার সময়ে বহু আকর্ষণ জীবনে আসবে। শয়তান বহু আকর্ষণ আপনার সামনে আনবেন, কারণ এই আছে কি, আপনাকে নষ্ট করাই তার কাজ আছে, আপনাকে ফেলে দেওয়াই তার কাজ আছে, আপনাকে দুষ্টতার মধ্যে টেনে নিয়ে যাওয়াই তার কাজ আছে, আপনার দ্বারা মন্দ কাজ করানোই তার কাজ আছে, শেষে আপনাকে হতভাগা এবং অসফলতায় নিয়ে যাওয়ায় তার কাজ আছে। ওই দিন কি হয়েছে জানেন কি? সিমসন কি হয়েছে তাও জানেন না? প্রিয় ভাই ও বোন, আমরা যখন ঘর থেকে বেরোই তখন প্রার্থনা করে বেরোলে ভালো হয়, প্রভু আমরা ঘর থেকে বাইরে যাচ্ছি, আমার এই স্টেপ সম্পূর্ণভাবে আপনার যেন ইচ্ছাতে হয়ে থাকে। আমি কোথায় যাব না, প্রভু আপনি নির্ণয় নিন, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোথাও যাব না। যেখানে আপনি নেই, যেখানে আপনি যাবেন না, ওই স্থানে আমি যাব না। প্রভু দয়া করে আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে থাকুন। এইভাবে প্রতি সময় যদি আপনি এইভাবে প্রার্থনা করেন তাহলে কত ভালো হয়। ওইভাবে যখন আবার ফিরে এসছেন, প্রভু আপনাকে ধন্যবাদ, কতভাবে পবিত্রভাবে আমাকে নিয়ে এসছেন। আপনাকে পবিত্রতার সঙ্গে বাইরে যেতে হবে, আবার পবিত্রতার সঙ্গে ভিতরে আসতে হবে। ঘর থেকে বাইরে যদি পবিত্রতার সঙ্গে যেতে হয় তাহলে সবচেয়ে প্রথমে আপনি প্রভুর উপস্থিতিতে প্রার্থনা করে যেতে হবে। প্রভুর উপস্থিতিতে আপনি প্রার্থনা করে প্রভুকে বলুন আমার সঙ্গে চলুন, আপনি যেখানে যাবেন না সেখানে আমি যাব না, যেখানে আপনি যাবেন সেখানে যাব। এভাবে নিশ্চয়ই একটা নির্ণয় নিতে হবে। আর ওইভাবে যখন আপনি ফিরে আসেন, প্রভু আপনি সুরক্ষিতভাবে নিয়ে এসছেন, এভাবে ধন্যবাদ দেওয়া, এভাবে আত্মিকতা থাকতে হবে। আমি আত্মিক ব্যক্তির যাত্রার বিষয় বলছি, দয়া করে ধ্যান দিন। সিমসন ঘর থেকে বেরিয়েছেন আর যাচ্ছেন, আর একই সময় শয়তান তাক করে বসে আছে, আসো বাইরে আসো। কোনো কিছু দর্শন ছাড়া, কোনো কিছু পরিকল্পনা ছাড়া, কোনো কিছু ছাড়ায় সিমসন বাইরে যাচ্ছে, শয়তান তাক করে বসে আছে। প্রিয় ভাই ও বোন, যেখানে মন চায় সেখানে যাবেন না, যা ইচ্ছা আছে সেখানে যাবেন না, যা কিছু মনে হচ্ছে সেখানে করবেন না, যেমন খুশিভাবে যাবেন না। শয়তান তাক পেয়ে বসে আছে, কিসের জন্য? আপনাকে নষ্ট করতে, আপনার জীবনকে নষ্ট করতে, আপনার চরিত্রকে নষ্ট করতে, আপনার আত্মিকতাকে নষ্ট করার জন্য, আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য, সুরক্ষিত দূর করতেই, পরিবারকে নষ্ট করার জন্য শয়তান তাক করে বসে আছে। যেখানে খুশি আর যেখানে বসে আছে, যেভাবে চাই ওইভাবেই, যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার প্রয়োজন নেই, বিপদ আছে। সিমসন এইভাবে যাওয়ার চেষ্টা করেছে, শয়তান তাকে ধরে ফেলেছে। আর অন্যদিকে ইসরায়েল প্রজাদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েল প্রজাদেরকে বাঁচাতে হবে, ইসরায়েল প্রজাদেরকে বন্দী থেকে মুক্তি করে ঈশ্বর তার নিজের প্রজা রূপেতেই লালন পালন করবেন, শাসন করবে, এই ভেবে সিমসনকে এই জগতেতে আনতেই। আর ওই দিক দিয়ে শয়তান কি নিয়ে এসছেন জানেন কি? একটা মেয়েকে নিয়ে এসছেন। তিমনায় ওই যে কন্যা বলবন্ত হয়েছে, শয়তানের পক্ষে নিয়ে এসছেন। সিমসন শক্তিশালী ছিল, বলুন। ঈশ্বরের দ্বারা মনোনীত সেই নাসির করা হয়েছে, সেই সিমসনকে শক্তিশালী ছিলেন, আর শয়তানের দ্বারা সেখানে এইভাবে পাঠানো হয়েছে। তিমনায় যে আছে সেই কন্যা শক্তিশালী আছে, কে তা বলুন? বাস্তবে সিমসনকে শক্তিশালী থাকা দরকার ছিল, কিন্তু প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে যখন আমরা পাপ করার জন্য শয়তানের হাতে আমরা সমর্পণ করি, আমাদের শক্তিকে হারিয়ে ফেলি। এই জন্যে বাইবেল বলে আপনি শয়তানকে স্থান দেবেন না। ভাই ও বললেন আমি মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েকে বিয়ে করেছে, খুশি হয়েছে কি? ভালোবেসেছে, আর বিবাহ করার পর তার সে বিবাহ কিছুদিনের পর ভেঙে যায়। দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, দুজন আলাদা হয়ে গেছে, ফিরে ঘরে চলে এসছে, বাধা পেয়ে চলে গেছে ভেবেই। সিমসনের শ্বশুর কি করেছেন? সিমসনের বন্ধুকেই দেখে তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। তারপরে সিমসনের মন তার সে স্ত্রীর প্রতি মনে করেছে, যা কিছু হোক সে আমার স্ত্রী আছে, একসঙ্গে মিলে থাকা ভালো, মনোদুঃখ তো হতেই পারে। এই ভেবে সে আবার যাত্রা শুরু করেছেন নিজের শ্বশুরের বাড়িতে।
তারপরে শ্বশুরমশাই আমি চলে এসছি। কেন এসছো? আমি আমার স্ত্রীকে নিতে এসছি। আরে তুমি তো চলে গেছো না? আমি তোমাদেরকে মুখ দেখব না, তোমার প্রয়োজন নেই এই বলে চলে গিয়েছিলে না? তুমি সত্যি চলে গেছো ভেবে তাই তোমার স্ত্রীকে অন্যজনকে দেখে বিবাহ দিয়ে দিয়েছি। সিমসনের মন ভেঙে গেছে। আপনি কি বলছেন শ্বশুরমশাই? যে মেয়েটাকে আমার জীবনে চেতে ভালোবাসি তাকে আমাকে না বলে তার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন? তুমি তো রাগ করে চলে গিয়েছিলে না? তুমি নিজের ইচ্ছে মতো চলে গেছো। আমি আমার মেয়েকে কিভাবে রেখে দেবো? এই জন্য কারোর সঙ্গে তো বিবাহ দিতে হবে। আপনার বন্ধু বললেন আমি বিয়ে করব, করে দিয়েছি। ভিখারি হয়ে গেছে ভাই, নষ্ট হয়ে গেছে ভাই। কি করবে বুঝতে পারছে না, পাগল হয়ে গেছে। ওদের উপরে রাগ করে কি না কি করেছেন, শেষেও একাত্ম সহ্য করতে পারেননি। যদি সাবধানে পরীক্ষা করেন তো, যখন থেকে ও তিমনার জন্য যাত্রা শুরু করেছেন তখন থেকে তার যাত্রাতে পবিত্রতা ছিল না। তখন থেকে ওর প্রতিটি পদক্ষেপ অপবিত্রতা কাজ করার জন্য ঈশ্বরের বিরুদ্ধে পা রেখেছেন। যেখানে ঈশ্বর নেই সেই স্থানে যাওয়ার জন্য, তার শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য এক এক ধাপ এগিয়ে গেছে। আজকে জিজ্ঞেস করছি, সকাল থেকে ওটা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনার ধাপ কোথায় যাচ্ছে? ঈশ্বরের ইচ্ছায় চলার দরকার ছিল আপনার, ঈশ্বরের ইচ্ছায় কাজ করার দরকার ছিল আপনার, ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবারকে তৈরি করার জন্য এবং সন্তানদেরকে পড়াশোনার জন্য পরিবারকে তৈরি করতে। ঈশ্বরের দায়িত্বকে পূর্ণ করার জন্য আপনি এগিয়ে চলেছেন, না আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য, না আপনার শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য, আপনার লালসাকে পূর্ণ করার জন্য। আর যদি দৌড়িয়ে যাচ্ছেন তাহলে শুনুন, সিমসন এইরকম যাত্রা শুরু করেছিলেন। সিমসন এই রাস্তায় চলেছিলেন। 14 অধ্যায়ে আমরা দেখতে পাই সিমসন তিমনাতে গেছে। কার ইচ্ছাতে গিয়েছেন? কোন কাজ নিয়ে গেছেন? কিসের জন্য গেছেন? কিসের জন্য গেছে? টাইম পাস করার জন্য। সেখানে ঘুরতে গেছে। আজকে আমাদের মধ্যে কিছু লোক টাইম পাস করার জন্যে ঘুরতে থাকে, যেখানে চায় সেখানে যায়। সাবধান, শয়তান আপনার জন্যে যে বিপদ রেখেছেন সেখানে লুকিয়ে আছে। ওই বিপদের মধ্যে সিমসনের মতো লোককে ধরে নিয়েছেন, বন্দী হয়ে গেছে, বেকার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কি করবে না জানতে পেরে 16 অধ্যায় যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কোথায় গেছে। এক আত্মিক ব্যক্তির যাত্রা কোথায় পৌঁছে গেছে দেখবেন। আর সিমসন ঘষাতে গিয়া সেখানে একটা বেশ্যাকে দেখিয়া তার কাছে গমন করিলেন। যাত্রা তিমনাতে যাওয়াই ভুল ছিল। তিমনা পবিত্র স্থান ছিল না। ওখানে গেলে পবিত্র জীবনযাপন করা সম্ভব নয়। ওখানে অপবিত্র মেয়েরা থাকে, ওখানে অপবিত্র কাজকর্ম হয়। জেনে শুনে সিমসন কেন ওখানে গেছে? প্রিয় ভাই ও বোন, তা শুনুন। আপনাদের জীবনে যেখানে যাওয়ার প্রয়োজন নেই, যেখানে আপনার যাওয়া দরকার না, আর যদি জেনে শুনে যেখানে পাপ হচ্ছে, যেখানে ভুল কাজ হচ্ছে, ওখানে গেলে আপনি পবিত্র থাকতে পারবেন না। এটা জানার পরেও আপনার বন্ধুদের জন্যে এবং বন্ধু বান্ধবের জন্যে যদি আপনি ভুল চক্রে পড়ে যান তো শয়তান আপনার জন্য তাক করে বসে আছেন। নিশ্চয় আপনাকে ও বেঁধে ফেলবে, জীবনকে নষ্ট করে দেবে, আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে, আপনাকে নষ্ট করে ফেলবে। সিমসনের মতো শক্তিশালীকে নষ্ট করে রেখে দিয়েছে। তিমনায় ঈশ্বরের নির্দেশ ছাড়া নিজে আনন্দ ফুর্তি করার জন্য সেখানে গিয়েছিলেন। আর সেখানে যাওয়াতেই ও যাত্রা ওকে কোথায় নিয়ে গেছে জানেন? ও ঘষাতে গিয়েছিল। কেন ও ঘষাতে গিয়েছিলেন? ঘষায় যাওয়ার প্রয়োজন কি ছিল? বেশ্যার জন্য গেছে। কেন গেছে? ওর বিবাহ ভেঙে গিয়েছিল। কেন বিবাহ ভেঙে গিয়েছিলেন? ভালোবাসার চক্রেতে পড়ে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ও বিবাহ করেছিলেন। ওই বিবাহ ভেঙে গেছে। যুবক ভাইয়েরা ও বোনেরা, বিবাহ বিষয় নিয়ে নিশ্চয় ঈশ্বরের ইচ্ছাতে বিবাহ করার জন্য চেষ্টা করুন। ভালোবাসার জন্য সে পিতামাতার বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, সংস্কার বাদে, নিয়ম ছাড়াই, সভ্যতা ছাড়া, নিজের খুশি, নিজের জন্যই আগে গিয়ে পাপের মধ্যে প্রেমের চক্রেতে যদি আপনার পরিবারকে তৈরি করার চেষ্টা করেন, ওটা ভেঙে যাবে। শুনুন, ভালোবাসার চক্রে বা প্রেমের মধ্যে পড়ে ছেলে বা মেয়ে শারীরিক সম্বন্ধকে তৈরি করে। এরা বিবাহ করার পরে সুখে, শান্তিতে, আনন্দেতে পরিবারকে তৈরি করা সম্ভব নয়। কেন না? ওই বিবাহতে প্রধানভাবে যে ভিত ঢেলেছিলেন ও প্রেম ছিল না, কাম লালসা। যে বিবাহ কাম লালসার উপর নির্ভর করে, সেটা হয় সে স্থির থাকা সম্ভব নয়। ভালোবাসার চক্রে পড়ে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিমসন বিবাহ করে
কি পেয়েছিলেন? বিবাহ দ্রুত ভেঙে গিয়েছিল। শেষে সিমসনকে একা থাকতে হয়েছে, হতভাগা ভিখারি হয়ে গেছে। শেষেতে শারীরিক লালসাকে পূর্ণ করার জন্য পুনরায় সে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঘষাতে যাচ্ছে। কেন যাচ্ছে? বেশ্যাদের কাছে যাচ্ছে। কত নষ্ট জীবন ডেকে নিয়ে এসে জানেন কি? এসব পিছনে কারণ কি আছে? এর কারণ আছে যাত্রা। ঈশ্বরের ইচ্ছা আর তার বিরুদ্ধে গিয়ে যাত্রা করেছেন। ঈশ্বরের পারমিশন ছাড়া শেষে যে যাত্রা করেছে ও কোথায় পৌঁছে গেছে জানেন কি? ঘষায় বেশ্যাদের কাছে গেছে। বেশ্যাদের কাছে যাওয়া শেষ অভ্যাস হয়ে গেছে। সিমসন কেন গেছে তিমনাতে? আমার মন খারাপ ছিল এমন বলবে যদি আপনি জিজ্ঞেস করেন। বুদ্ধি নষ্ট হয়ে গেছে এই জন্য গেছে। সিমসন, তোমার জীবনে কখনো মনে হয়েছে কি যদি এইরকম ভুল না করতাম তাহলে ভালো হতো? মনে হয়েছে কি? হ্যাঁ, অনেকবার হয়েছে। কি মনে হয়েছে? ওই দিন যদি তিমনায় না যেতাম তো কত ভালো হতো। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে কি সেই তিমনা আছে? আপনার জীবনে কোথাও না কোথাও এই তিমনা আটকে আছে। যেখানে যাওয়ার দরকার না সেখানে আপনি গেছেন। যে কাজ করার দরকার নেই সেটা আপনি করেছেন। যার সঙ্গে থাকার দরকার নেই সেখানে থেকেছেন। আপনার জীবনকে, আপনার শরীরকে, আপনার আধ্যাত্মিকতা জীবনকে নষ্ট করেছেন। এই জন্য নষ্ট হয়ে গেছেন আপনাকে। ঈশ্বর ঠিক করতে চাইছেন, নতুন হৃদয় দিতে হবে এই আশা করছেন। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। ওই পাপময় জায়গাকে, লোকদেরকে ছেড়ে দিয়ে, পাপময় অভ্যাসকে ছেড়ে দিয়ে প্রভুর কাছে এসে যদি অনুতাপ করেন, যে তার অপরাধকে লুকিয়ে রাখে সে সফলতা হয় না, কিন্তু যে স্বীকার করে, ত্যাগ করে। কেবল স্বীকার করলে হবে না। আমাদের অনেকের লোক আপনার দোষকে এবং অপরাধকে কেবল স্বীকার করে কিন্তু ছেড়ে দেন না। আপনি না ছেড়ে দিলে আপনি ক্ষমা পাবেন না, ঈশ্বরের অনুগ্রহ পাবেন না। ওই দিন সিমসন ঘষাতে গেছেন। ওখানে কেন গেছেন? ওখানে ও এক বেশ্যার কাছে গিয়েছিলেন। ওখানে থেমে গেছে কি? না ভাই, ওখান থেকে কোথায় গেছে আপনি চতুর্থ পদে দেখুন। তৎপরে তিনি শোরেক উপত্যকার একটা স্ত্রীলোককে ভালোবাসিলেন, তাহার নাম দলিলা। তাকে ভালোবেসেছেন না মোহে পড়েছেন? বুঝতে পাচ্ছেন? এ ভালোবাসা নয়, এ শারীরিক ইচ্ছা পূর্ণ করার মোহ আছে। আজকে অনেক ছেলে মেয়েরা ভালোবাসা বলে ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে। এটা ভালোবাসা বলবেন? ভালোবাসা নয় ভাই। ভালোবাসার নাম করে তার নিচেতে তার সেই মোহকে, কাম লালসাকে পূর্ণ করার জন্য যে নাটক করছে সে নাটক আছে। এই দিনে ভালোবাসা কাম লালসাকে পূর্ণ করার জন্য শেষেতে সিমসন কোথায় যাত্রা করছে জানেন কি? প্রথম তিমনা, তারপরে ঘষাতে গেছে, আর তারপরে শোরেক নামে সে উপত্যকাতে গিয়ে ওখানে যে আছে দলিলার সঙ্গে ভালোবাসা দেখিয়ে শেষেও কি পেয়েছে ভাই? তার সঙ্গে সময় কাটানো শুরু করেছেন। সিমসন, আসলে তুমি কেন জন্ম নিয়েছ? ঈশ্বরের জন্য জন্ম নিয়েছিলেন, ঈশ্বরের লোকদের জন্য জন্ম নিয়েছিলেন। ঈশ্বরের লোকদের দুষ্টু পলিষ্ঠদের হাত থেকে মুক্ত করার জন্য, ন্যায় হওয়ার জন্য জন্ম নিয়েছিলেন। প্রতিষ্ঠিত করা হয়েছিল, নাসিরে করা হয়েছিল। কিন্তু একদিন যেখানে যাওয়ার দরকার সেখানে গেছে। ওখানে শয়তান আছে, আমি জানতাম না। শয়তান আমার জন্য লুকিয়েছিল, আমি তা জানতাম না। আমার জীবনকে, ভবিষ্যৎকে নষ্ট করার জন্যে শয়তান একটি মেয়েকে ওখানে রেখেছিল, আমি জানতাম না। আর যদি জানতাম তাহলে ওই সত্যকে জেনে ওই রাস্তা আমি যেতাম না। সিমসন, তোমার জন্য সবচেয়ে বড় ভুল কোনটা আছে? ঈশ্বরের নির্দেশ ছাড়া তিমনাতে গিয়েছিলে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া ওই মেয়েকে ভালোবেসেছিলে। তারপরে আমার জীবন নষ্ট হয়ে গেছে। ঘষাতে বেশ্যাদের কাছে গিয়েছিলে। শোরেক স্থানে দলিলা নামের একটি মেয়ের কাছে গেছ, তার সাথে তোমার ইচ্ছাকে পূর্ণ করেছ। শেষে ঈশ্বরের আহ্বানকে ভুলে গিয়ে পলিষ্ঠদের হাতে, জায়গাতে পাপী ব্যক্তির রূপে জীবনযাপন করেছ। তারপরে কি হয়েছে? আর কি হয়েছে কি? যে মেয়েটির কোলে শুয়ে আমি ভেবেছিলাম শান্তি পাবো, ভেবেছিল, ওই আমাকে বিক্রি করে দিয়েছে। পলিষ্ঠেরা একদমে এসে তার মধ্যে আমার সমস্ত চুল কেটে দিয়েছে, আমার শক্তি চলে গেছে। ঈশ্বর আমাকে দেখেছেন, দেখেছেন, দেখেছেন। আমার পাপকে তিনি সহ্য করতে পারেননি। আমাকে ছেড়ে চলে গেছে। আমি অনাথ হয়ে গেছি। আমাকে হাত পা বেঁধে ফেলেছে, অনেক মেরেছে আমাকে। যে চোখের উপর নির্ভর করে তিমনায় গিয়ে মেয়েদেরকে দেখেছি, ঘষাতে গিয়ে বেশ্যাদের দেখেছি, শোরেকে গিয়ে দলিলাকে দেখেছি, ওই চোখকেই ওরা তুলে নিয়েছে। আমি অন্ধ হয়ে গেছি।
আমার সমস্ত শরীরকে সে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, আমাকে বন্দী করেছেন। আমি বুঝতে পেরেছি ঈশ্বর ছাড়া তিমনাতে যাওয়া আমার পাপ আছে। ঈশ্বর ছাড়া যাত্রা করাই আমার পাপ ছিল। শত্রুর উপরে জয়লাভ করে এই প্রজাদেরকে এদের বন্ধন থেকে মুক্ত করার দরকার ছিল, কিন্তু ওদের হাতেই বন্দী হয়ে গেছি। বাস্তবে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে থেকে ঈশ্বরের প্রজাদেরকে রক্ষা করার দরকার ছিল, কিন্তু শয়তানের হাতে পড়ে ফলিস্তিদেরকে আমি জয় করে দিয়েছি। ফলিস্তিরা কি বলেছে জানেন কি? দেখবেন 16 অধ্যায় 23 পদেতে কি বলছেন দেখবেন ফলিস্তীয়রা। পরে ফলিস্ত্যদের ভূপালরা আপনাদের দেবতা দাগনের উদ্দেশ্যে মহাযজ্ঞ ও আমোদ প্রমোদ করিতে একত্রিত হইলেন, কেননা তাহারা কহিলেন, আমাদের দেবতা আমাদের শত্রু সিমসনকে আমাদের হস্তে দিয়েছেন, আমাদের হস্তে তাকে দিয়ে দিয়েছেন। কত দুঃখের বিষয় আছে। এরা কি বলছেন জানেন? সিমসন তোমার দ্বারা আর ঈশ্বর রক্ষা করতে পারেনি, আমাদের দাগন দেবতা সিমসন যে শক্তিশালী আছে সে আমাদের সামনে গোলাম বানিয়ে দিয়েছেন। আমাদের দেবতা মহান আছে। ঈশ্বরের কত অপমান আছে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের জীবনযাপন করার দরকার ছিল আমাদের, ঈশ্বরের সাক্ষ্য দেওয়া দরকার ছিল আমাদের, পবিত্র জীবনযাপন করার দরকার ছিল আমাদের। শয়তানকে যদি আমরা স্থান দেই তো, সুযোগ দেই তো, শয়তান অনেক খুশি হবেন। পেয়ে গেছি আমি যা ঈশ্বরের সন্তান হিসেবে দরকার ছিল, তাকে পেয়ে গেছি আমি। বিপদ আছে। ওই দিন ওরা আনন্দ করছিল, কেন জানেন? আমাদের দেবতা সিমসনকে আমাদের হাতে দিয়ে দিয়েছেন। ওদের ঈশ্বর কিচ্ছু করতে পারেনি। ঈশ্বর কি করবে তা বলুন? আপনার হাত শয়তানের হাতে রেখে দিলে ঈশ্বর এখন কি করতে পারে? আদম, হাওয়া, এই সব এদেন উদ্যানের সমস্ত ফল তোমরা খাবে, একটি ফল খাবে না। এইভাবে ঈশ্বর বলে দেবার পর শয়তানের কথা ওরা শুনে গিয়ে ওই ফলকে খেয়েছে, তখন ঈশ্বর কি করবে? প্রিয় ভাই ও বোন, যদি নিজের হাতেতে শয়তানের উপর হাত রেখে দেন তো ঈশ্বর কিছু করতে পারবে না। ওই দিন সিমসন যে নির্ণয় নিয়েছিলেন সম্পূর্ণভাবে তার শারীরিক ইচ্ছার উপর নির্ভর ছিল। শেষে কি হয়েছে জানেন? বন্দি করার পর ও কেঁদেছেন। কি করেছেন তা দেখবেন, আসুন। একজন আত্মিক যাত্রা কোথায় শেষ হয়ে যাচ্ছে তা দেখুন 25 পদেতে। তাহাদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কইল, সিমসনকে ডাকো, সে আমাদের কাছে কৌতুক করুক। তাহাতে লোকরা কারাগৃহ হইতে সিমসনকে ডাকিয়া আনিল, আর তিনি তাদের সম্মুখে কৌতুক করিতে লাগিলেন। তার স্তম্ভ সকলের মধ্যে তাকে দাঁড় করিয়াছিলেন। পরে যে বালক হস্ত দিয়া সিমসনকে ধরিয়াছিল, তিনি তাহাকে কহিলেন, আমাকে ছাড়িয়া দাও, যেন 2 স্তম্ভের উপরে গৃহের ভার আছে, তাহা আমাকে স্পর্শ করিতে দাও, আমি উহাতে হেলান দিয়ে দাঁড়াইব। পুরুষে ও স্ত্রীলোকে সেই গৃহে পরিপূর্ণ ছিল, আর ফলিস্ত্যদের সমস্ত ভূপাল সেখানে ছিল, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় 300 লোক সিমসনের কৌতুক দেখিতেছিল। তখন সিমসন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু, সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটিবার আমাকে বলবান করুন, যেন আমি ফলিস্ত্যদেরকে আমার এই 2 চক্ষুর নিমিত্তে একেবারেই প্রতিশোধ দিতে পারি। মৃত্যুর আগে, ওকে মেরে ফেলার আগে চোখ দিয়ে দেখতে চেয়েছে, কিন্তু চোখ নেই। তখন আধ্যাত্মিক চোখ খুলেছেন। হে সদাপ্রভু, হে ঈশ্বর, একবার আমাকে স্মরণ করুন। এত বছর আপনাকে ভুলে চলেছি, যেখানে মন করেছি সেখানে গেছি, যাকে মনে করেছি তার সঙ্গে ঘুরেছি। আমি আমার নিজের ইচ্ছা মতো চলেছি। নিজের ইচ্ছা মতো জীবন আমাকে নষ্ট করে দিয়েছে। শত্রুদের হাতে আমাকে বন্দী করে দিয়েছে। আমি ওদের গোলাম হয়ে গেছি। এখন আমি কিছুই করতে পারবো না। সদাপ্রভু, একবার আমাকে স্মরণ করুন। একটি কথা বলেছেন, একটিবার আমাকে স্মরণ করুন, আমাকে ঠিক করে নাও। হাজারো ফলিস্ত্যদের মধ্যে ঈশ্বরের পক্ষে দাঁড়ানো দরকার ছিল সিমসনকে। ব্যাকুলতার সঙ্গে, ভয়ের সঙ্গে, কাঁপতে কাঁপতে, ছিকলের সঙ্গে বেঁধে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর কি বলবেন তা বলুন। হতভাগা সিমসন, তুমি এ কি করেছ? আমি তোকে বল দিয়েছি, শক্তি দিয়েছি, আমার আত্মাকে দিয়েছি, আমার ইচ্ছা অনুসারে চলবে আশা করেছিলাম। তোমার ইচ্ছায় তুমি চলেছ, নিজের ইচ্ছা মতো ঘুরে এখন শেষে মৃত্যুর সময় আমার কাছে কেন প্রার্থনা করছো?
যদি ঈশ্বর এমন বলতেন তো ওই দিন সিমসন ওই অবস্থায় মারা যেতেন। শেষ মুহূর্তে সিমসনের প্রার্থনা করাতে ঈশ্বর শুনে আবার তার বলকে অনুগ্রহ দেখিয়েছেন। প্রিয় ভাই ও বোন, সিমসন আত্মিক ছিল না? হ্যাঁ, আত্মিক ছিল। সিমসনের মধ্যে ঈশ্বরের আত্মা ছিল না? ঈশ্বরের আত্মা সিমসনের মধ্যে ছিল। তবুও সিমসন নিজের ইচ্ছায় যেখানে যাওয়ার দরকার ছিল না সাহসের সঙ্গে গেছে, ভয় না করে গিয়েছে। আমরাও ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও সাহস রেখে এভাবে যাই, কিছুই হয় না, কিছুই হবে না, সব কিছু করছি, সব কিছুই হচ্ছে, সব কিছু করে কমন আছে, এইভাবে বলে আপনি কোনো পাপকে সাহসের সঙ্গে যদি করেন তবে শুনুন, শয়তান তাক পেতে বসে আছে, আপনার সব কিছু লুট করবে, আপনাকে খালি করে রেখে দেবে। ভাই, মহান বলবান সিমসনের মতো লোককে কি করেছে দেখেছেন? বেঁধে ফেলেছেন, ও জীবনকেই নষ্ট করে দিয়েছেন, ওকে বাঁচতে দেয়নি। কত দুঃখের কথা। এই জন্য আত্মিক ব্যক্তির যাত্রা সাবধানে করতে হবে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া যদি আমরা দৌড়ে যাই, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো যদি কাজ করি, ঈশ্বরের ইচ্ছা ছাড়া যদি বিবাহ করি, স্থির থাকবে না আর ভালো প্রতিফলও পাব না। আপনাকে নিচুতম অবস্থাতে যেতে হবে ওই দিন আসার আগেই। আমার সাথে মিলে প্রার্থনা সহভাগী হন। আসুন প্রত্যেকেই প্রার্থনায় সহভাগী হই। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, ধন্যবাদ পিতা। পিতা, জন্ম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, মৃত্যুর পরে যাত্রা সমাপ্ত হবে, কিন্তু পিতা এর মধ্যে আমাদের সমস্ত পদক্ষেপ আপনি দেখছেন। আমরা যেখানে যাচ্ছি সমস্ত জায়গা আপনি দেখছেন। আমরা যাদের সঙ্গে দেখা করছি প্রত্যেক ব্যক্তিকে ধ্যান দিয়ে আপনি পরীক্ষা করছেন। এই জন্য আমরা প্রার্থনা করছি, আপনার ইচ্ছা ছাড়া এক ধাপও যেন এগিয়ে না যায়। আপনার বিরুদ্ধে কোনো কাজ আমাদের করার দরকার নেই। যে যাত্রা আপনার পছন্দ নয়, আমাদের জন্য কখনো ভালো নয়। যে ব্যক্তি আপনার বিরুদ্ধে আছে তার সঙ্গে সাক্ষাৎ করা আমাদের আশীর্বাদ নয়। এই জন্য পিতা, আমার জীবনে, আমাদের জীবনে, পিতা প্রার্থনা যারা করছে প্রত্যেকের জীবনে, পিতা আপনার ইচ্ছা পূর্ণ হবে। শয়তান যতই আমাদের পরীক্ষা করুক, শয়তান যতই আমার ভয় দেখায়, অধীন না হয়ে, নিচু না হয়ে, পিতা যোসেফের সমান পবিত্রতাকে রক্ষা করতে পারে এমন জীবন আমাদেরকে দিন। পিতাই সংসারে আকর্ষণ, এই জগতের বন্ধুত্ব, মোহেতে পরিপূর্ণ আছে প্রেমের যে ব্যবহার, আমাদের সন্তানদের নিকটে আসার অনুমতি নেই। আমাদের যুবক ভাইদের প্রতি বিশ্বের সুরক্ষিত আর রক্ষাকে তৈরি করুন পিতা। পিতা, যে স্থানে শয়তান তিমনায় ওই কন্যাদেরকে পরীক্ষায় রাখার জন্য লুকিয়ে রেখেছিলেন বা ছেলেকে লুকিয়ে রেখেছেন, আমরা জানি না, কিন্তু আপনি জানেন। ওই রাস্তায় যেন আমাদের সন্তানরা না যায়, সাহায্য করুন। আমরা প্রত্যেকে আপনার হাতে সমর্পণ করছি, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।